ঈদ কোরবানি নিয়ে কিন্তু অনেক ভুল তথ্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে সব জায়গায়, কিন্তু আসল সত্য ঘটনা কি চাচার মুখ দিয়ে শুনুন মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিয়েছেন সবাইকে, এটা শুনলে সবাই বুঝতে পারবেন। গোহত্যা বন্ধ, চারিদিকে এমনই খবর ছড়িয়ে পড়েছে। আর গোহত্যা করা যাবে না, কোরবানির ঈদেও কোরবানি করা যাবে না, এমনই একটা বিভ্রান্তিকর খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমাদের পশ্চিমবঙ্গের নূতন সরকার গঠন হওয়ার পর যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকাটা আসলে সবাই ভালোভাবে না জানার কারণে চারিদিকে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। তাই বাধ্য হয়ে আজকের এই ভিডিওটা আমি করছি সকলের বিভ্রান্তি দূর করার জন্য। প্রথম বলি, কোরবানি কোনো সমস্যা হবে না। কোরবানির বন্ধ করা হয়নি সরকারি পক্ষভাবে, সরকারের নির্দেশিকায় কোরবানি বন্ধের কথা বলা হয়নি। কোথাও কোরবানি করার কথা যে নিষেধ করা হয়েছে এরকম কিছু নয়। প্রথম ভুলটা আমরা যেটা করছি যে কোরবানি বোধহয় বন্ধ হয়ে গেছে, না, কোরবানি বন্ধ নয়, আপনি কোরবানি করতে পারবেন। দ্বিতীয়ত হলো গোহত্যাও বন্ধ হয়নি। দ্বিতীয়ত গোহত্যাও বন্ধ করেননি সরকার, শুধুমাত্র একটা নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকাটা সরকারের নূতন নয়, 1950 সালের আইন, এটা ভারতবর্ষের আইন। সেই আইনটা এতদিন আমাদের পশ্চিমবাংলায় ছিল না। অন্যান্য সরকার, পূর্বে যেই সরকারগুলি ছিল তারা এই আইনটাকে লাগু করেননি। বর্তমান ভারতীয় জনতা পার্টি নূতন সরকার গঠন করে এই নির্দেশিকাটা জারি করলেন। এটা নূতন কিছু নয়, সরকারের নূতন তৈরি আইন নয়, এটা 1950 সালের আইন। আবার রিপিট করছি, 1950 সালের আইন এটি। সেটা জাস্ট আমাদের বাংলায় 2026 এসে রিপিট করেছে, অন্য কিছু নয়। এই নির্দেশিকায় কোথাও গোহত্যা সম্পূর্ণ বন্ধের কথা বলা হয়নি, শুধু বেশ কিছু নিয়ম কানুন পদ্ধতি আইন মানার কথা বলা হয়েছে। সেইগুলো কি কি? 14 বছরের নিচে কোনো গবাদি পশুকে হত্যা করা যাবে না বা বলি দেওয়া যাবে না। 14 বছরের নিচে কোনো গবাদি পশুকে হত্যা বা কোরবানি বলুন, জবে বলুন আর বলি বলুন, এটা করা যাবে না। এবারে দ্বিতীয়টি হলো, আপনি যে গবাদি পশু বা যেটা আপনি জবাই করুন বা বলি করুন, হত্যা করুন, যাই করুন, সেটাকে পঞ্চায়েত এলাকা, পৌরসভা এলাকার মানে আধিকারিকদের একটা সার্টিফিকেট নিতে হবে। আর গবাদি মানে পশু চিকিৎসক যারা প্রত্যেকটি ব্লকে বিডিও অফিসে যে পশু চিকিৎসক থাকে, তাদের একটা সার্টিফিকেট নিতে হবে যে এই গরুটা চাষবাসে অক্ষম, চাষবাসের অযোগ্য, হয়তো প্যারালাইসিস হয়েছে বা শারীরিক অক্ষম, এরা চাষবাস করতে পারবে না বা গরু মানে দুধ দিতে পারবে না, এরকম প্রমাণ হিসাবে, অযোগ্য হিসাবে একটা সার্টিফিকেট দেবেন। সেই সার্টিফিকেট পাওয়ার পরে আপনি গরুটাকে বলি বা জবাই বা যাই বলুন না কেন করতে পারবেন। এটাই হচ্ছে মেন পার্ট। এইবারে বিষয়টি হচ্ছে, এইটা এমন একটি সময় নির্দেশিকা জারি হয়েছে যে সময় সংখ্যালঘু মুসলমানদের কুরবানির ঈদ। এইটা চারিদিকে একদম মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তার উপরে সমস্যা তৈরি করেছে বেশ কিছু মানুষ, যারা রাস্তায় গরু আটকাচ্ছে, রাস্তায় গরু আটকে তাদেরকে হেনস্থা করছে, তাদেরকে উল্টো পাল্টা বলছে। এই ভিডিও আমরা দেখতে পেয়েছি। ইঙ্গলগঞ্জে যে বিধায়ক রেখা পাত্র, তিনি গরু আটকাচ্ছেন। এই যে বিষয়গুলি, আসলে আইন কানুন সম্পর্কে জানতে হবে। দেখুন, সরকার আছে, সরকারের পুলিশ প্রশাসন আছে, কার নথি আছে বা কার নথি নেই এটা যাচাই করতে পারে প্রশাসন। গরু পাচার হচ্ছে না কি হচ্ছে, দেখুন, আমি এলাকা থেকে 5টা গরু কিনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, সাধারণ মানুষ যারা বাড়িতে গরু পালন করে, এদের কি কোনো চালান আছে? এদের কি কোনো চালান দিতে পারবে না? ধরে না, আপনার গ্রাম থেকে 5টা গরু আপনি কিনলেন, আপনি গরু হাটে নিয়ে যাচ্ছেন, 5টা গরু আপনি কিনলেন, গরু হাটে নিয়ে যাচ্ছেন। এই যে 5টা গরু 5টা বাড়ি থেকে কিনলেন, তারা কিভাবে আপনাকে চালান দেবে? কিভাবে তারা আপনাকে চালানটা বানিয়ে দেবে? তাদের তো বাড়ি, আরে এখান থেকে একটা, ওখান থেকে একটা, ওখান থেকে একটা, কিভাবে চালান বানাবেন আপনি? তাহলে চালান নেই, আপনি হাটে নিয়ে যাচ্ছেন, আপনি একটা মিডিল ব্যবসায়ী। তাহলে রাস্তায় যেতে যেতে আপনি তাকে ধরছেন, ধরে গরু পাচারকারী অমুক তমুক বলে তার উপরে হেনস্থা করছেন। এটা তো একদম করা যাবে না। কখন ধরা যাবে, কখন আইনটা তার উপর প্রযোজ্য হবে? যদি সে গরুটাকে জবেও করে
এবং গরুর বয়সটা যদি 14 বছরের নিচে হয় এবং সে গরুটা জবে বা বলি করেছে, তখন তার উপরে আইনটা প্রয়োগ করা যাবে। সাধারণ রাস্তাঘাটে ধরে এইভাবে হেনস্থ করাটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ হচ্ছে। প্রশাসনের দেখার রাইটস রয়েছে, প্রশাসন পারে হয়তো গাড়িটাকে আটকে, বাবু তুমি কোথা থেকে গরুটা কিনছো, কোথা থেকে মানে গরু কিনেছো, কোথায় নিয়ে যাচ্ছ, এটা জানার জন্য এটা করতে পারে। দ্বিতীয়ত হলো গরু পাচার করবে, তো তার জন্য বর্ডার সিকিউরিটি মানে বিএসএফ রয়েছে। গরুটা কোথায় পাচার করবে? বাংলাদেশে পাচার করবে বা আদার সাইডে পাচার করবে, তো সেই এলাকায় তো বর্ডার ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি রয়েছে। সে যখন বর্ডার এরিয়া যাবে, তখন বর্ডার এরিয়া যাওয়া মানে তখন প্রমাণিত বর্ডার এরিয়া পার করতে যাবে, তখন তো প্রমাণিত গরুটা পাচার করছে। আমাদের বাংলায়, আমাদের রাজ্যে এখান থেকে ওখানে গরু নিয়ে যেতে হবে, যেতে তো পারে। সে হয়তো সে গ্রাম থেকে কুড়ি একটা মিডিল ব্যবসায়ী, একটা এজেন্ট, সে একটা 10টা গরু কিনেছে, একটা গাড়ি করে নিয়ে যাচ্ছে, চালান কোথায় পাবে? সে হাটে যাবে, হাট থেকে যদি গরু কেনে তাহলে হাটে গেলে চালান আছে, কিন্তু সাধারণ মানুষদের কাছ থেকে গেলে চালানটা কোথায় পাবে সে? এই যে ভুল কিছু কর্মকাণ্ডের জন্য আজকের বিভ্রান্তি ছড়াচ্ছে, আজকে চারিদিকে অশান্তি তৈরি হচ্ছে। এই গোরক্ষকদের তাণ্ডবে অনেক মানুষে ভুল সিদ্ধান্তের কারণে গোরক্ষকদের অনেক মানুষকে মারধর করা হয়েছে বিভিন্ন রাজ্যে, আমরা দেখেছি। সেটা বাংলায় ঘটতে চলেছিল। আমি বর্তমান বঙ্গ সরকারকে, নূতন সরকারকে ধন্যবাদ জানাবো যে দ্রুত বিষয়টি ট্যাকেল করছেন, প্রশাসন ট্যাকেল করছেন, প্রশাসন পদক্ষেপ নিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের তাণ্ডব, এই ধরনের কাজ চলবে না বাংলায়। কেউ আইন হাতে তুলে নিতে পারে না। আইন প্রণয়ন, আইনের কাজ দেখার দায়িত্ব প্রশাসনের, সাধারণ মানুষের নয়। তাই বলে পুলিশ হেনস্থ করতে পারে না। সাধারণ কেউ গরু নিয়ে গেল, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিতে হবে, কারণ সে কিন্তু বর্ডার এরিয়া ঢোকেনি, বর্ডার এরিয়া পার করতে যাচ্ছে না। বর্ডার এরিয়া যখন পার করবে তখন পাচার করছে বলে প্রমাণিত হবে, তার আগে নয়। বিষয়টা ভালো করে আবার ক্লিয়ার করছি। 10টা গরু একটা পাড়া থেকে কিনেছে, এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে ওর বাড়িতে 10 জনের কাছ থেকে 10টা গরু কিনেছে। এদের চালানটা দেবে কে? গরু হাট থেকে যদি আমি গরু কিনে বাড়ি নিয়ে আসি, তখন গরু হাট থেকে আমি চালান পাবো, কিন্তু সাধারণ গ্রামবাসীদের পক্ষ থেকে এ বাড়ি ও বাড়ি, ধরুন আপনি গরু পালন করেছে, আপনি আমাকে চালান দিতে পারবেন? কিভাবে দেবেন চালান? এটা কি মাথায় আসছে না? না এটা খালি রাজনীতি হচ্ছে? এই বিষয়গুলি পরিষ্কার হতে হবে, ক্লিয়ার হতে হবে। বিভ্রান্ত ছড়ালে চলবে না, সমাজে হাঙ্গামা তৈরি করলে চলবে না। ঠিক এইরকম একটি বিভ্রান্ত চারিদিকে ছড়িয়ে পড়েছে। সংখ্যালঘু মুসলমানরা গরু কেনা বন্ধ করে দিয়েছে। এইবার যারা গো পালনকারী, যারা গরু পালন করে, কেউ খাটাল ব্যবসায়ী, নানান রকম ব্যবসায়ী, তারা এই কোরবানিতে গরু বিক্রি করে, কেউ বন্ধন থেকে বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে রেখেছে, তারা সেটাকে পরিশোধ করবে। এইবারে গরু যদি না কিনতে পারে মুসলমানরা, তাহলে একমাত্র কোরবানিতে তার মুসলিমরা তো কোরবানি করে নাকি? তো এরা যদি গরু কিনতে গিয়ে রাস্তায় হেনস্থ হয়, মারধর খায়, এরা গরু কিনতে যাবে কেন? আর গরু যখন কিনতে না যাচ্ছে, তখন গরু বিক্রি হচ্ছে না। যারা খাটাল ব্যবসায়ী, যারা গোপালনকারী, তারা বিক্ষোভ শুরু করে দিয়েছে, আমরা এবার কী করবো, আমাদের মাথার উপরে দেনা। কেউ হয়তো এখান থেকে 5 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 লাখ এইভাবে লোন নিয়ে তারা খাটালে এসে গরুগুলো তুলেছিল। তারা জানে কোরবানিতে বিক্রি করে আবার টাকাগুলো উসুল করে দেবো, তারা সেটা পারছে না। চারিদিকে বিক্ষোভ তৈরি হচ্ছে। আমার কাছে ভিডিও সেভ রয়েছে। অনেক মানুষ বলছে আমাদের আত্মহত্যা করতে হবে, মারা যাবো আমরা, মরতে হবে, আমাদের উপায় নেই, লোন পরিশোধ করতে পারবো না। রাজ্য সরকারের কাছে অনুরোধ করছে, শিথিল করে দিন আইনটা, শিথিল করে দিন আইনটাকে, করে দিন মানে যে কোনোভাবে আমাদের গরু বিক্রি করার ব্যবস্থা করে দিন, যাতে কোরবানিদের মানে গরু কিনতে পারে। বেশ কিছু পুলিশ আধিকারিক মানুষকে ভুল বোঝাচ্ছে। দেখুন, এই যে 1950 সালের আইন করা হয়েছে, 1950 সালের আইনে ধর্মীয় ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে, ধর্মীয় ক্ষেত্রে কিন্তু অনেকটা ছাড় দেওয়া হয়েছে। সেটা কিন্তু অনেক পুলিশ আধিকারিক বলছে না। আবার অনেক পুলিশ আধিকারিক তারা ক্লিয়ার করে বলছে। এই নানান রকম বিভ্রান্তের মাঝখান দিয়ে একটা আমাদের রাজ্যে নানান রকম একটা এই গোহত্যা নিয়ে বিশাল একটা চলছে, হাওয়া চলছে, ভুল ভ্রান্তি মানুষের মধ্যে চলে আসছে। আমি সকলকে আশ্বস্ত করব, ভুল ভ্রান্তির মধ্যে পা দেবেন না। কুরবানি আপনারা করবেন, তবে আইনবিধি যেভাবে রয়েছে মানুন, কোনো অসুবিধা নেই। আশা করি প্রশাসন সহযোগিতা করবে। আর আরেকটা কথা বলি, যদি আপনার মনে হয় যে আমার গরু আনতে অসুবিধে, কিনতে অসুবিধা, আরে ইসলামের মধ্যে কোথাও নেই যে গরু কুরবানি করতে হবে, গরুই দিতে হবে, এরকম নেই। কোরআনে কোথাও নেই যে শুধু গরুই হত্যা করতে হবে। বন্ধ করে দিন হত্যা। আমি ব্যক্তিগতভাবে এই যে নিয়মবিধি চালু করেছে আমি স্বাগত জানাচ্ছি। আমি সমস্ত মুসলিম ভাইদের কাছে বলবো, যারা গরু কুরবানি দেন, এবার ছাগল কুরবানি দেন, ছাগল দেন। আপনি
দেখা যাচ্ছে 30,000 টাকা একটা গরু কিনছেন, আপনি তাদের 3 পিস ছাগল দেন, কোনো অসুবিধা নেই। গোহত্যা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বন্ধ করে দিন, একদম বন্ধ করে দিন। স্বাগত জানাচ্ছি মানে যে গোহত্যা নিয়ন্ত্রণের আইনকে স্বাগত জানাচ্ছি। বিভ্রান্ত থেকে দূরে থাকুন, বিভ্রান্ত ছড়াবেন না, শান্তি বজায় রাখুন, সব কিছু ঠিক থাকবে। সরকারিভাবে কোনো নির্দেশিকা নেই যে গোহত্যা বন্ধ করা হয়েছে বা কোরবানির ঈদে গরু কোরবানি করতে দেব না, এরকম সরকার কিন্তু বলেননি। এই বিভ্রান্তিটা ছড়াবেন না। আইন মেনে কোরবানি করা যাবে, ধর্মীয় ক্ষেত্রে ছাড়ের কথা বলা রয়েছে 1950 সালের আইনে। আপনারা আইনটাকে ভালো করে অ্যাডভোকেট দিয়ে রিপ্লাই করুন, দেখুন, বুঝুন আইনটাকে। উৎসবের ক্ষেত্রে, ধর্মীয় উৎসবের ক্ষেত্রে বা বলির ক্ষেত্রে, বিশেষ কিছু ক্ষেত্রে প্রশাসন মনে করলে ছাড় দিতে পারে, আইনে বলা রয়েছে। আমি বলছেন আইনে বলা রয়েছে। এই বিভ্রান্ত থেকে দূরে থাকুন, সমাজে বিভ্রান্ত করবেন না, আর কোনো প্রকার ভুল ভাল বার্তা ছড়াবেন না, কোনো প্রকার এমন কিছু কথা বলবেন না যাতে সমাজে বিভাজন তৈরি হয়, দাঙ্গা তৈরি হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজে বাজে নিউজ যত সব সেগুলো কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে যায়, তাই ঠিক তথ্য জানতে হবে। আজে বাজে কথা শুনে কেউ মনোমালিন্য করবেন না, নিজেদের ভিতরে ঝগড়া করবেন না। এটা বুঝতে পারলেন তো ভিডিও আসল তথ্যটা কী।